গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর ঠাকুরের কৃপায় আমরাও ভালো আছি। আজ দেখতে পাচ্ছ কিছু খয়রা মাছ আর চিংড়ি মাছ বের করেছি। আর মধুটা না ফ্রিজে রেখেছিলাম বলে জমে গেছে, ওই জন্য ভাতের গরম ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তো ওটা মধুটা ছেড়ে যাবে বলতে গলে যাবে। আর দেখো এখানে ডাল বসিয়েছি। আর সকাল সকাল আজকে একটু লেবু মধুর জল খেয়ে নিচ্ছি, মানে শরীরে অনেক এক্সট্রা ফ্যাট জমে গেছে, তো সেগুলোকে এইভাবে একটু বের করার চেষ্টা করছি। লেবু মধুর জলটা সকালে খাওয়া তো খুব ভালো উপকার। তো ফ্যাটি লিভার থাকলেও সেটা সমস্যাটা চলে যাবে, তাই জন্য সকাল সকাল একটু লেবু মধুর জল খেয়ে নিচ্ছি। আরও লেবু মধুটা আমি সবসময় কন্টিনিউ করতে পারি না, কারণ হচ্ছে আমি হোমিওপ্যাথি যেহেতু দেখাই, তো সেখানে তো রোজ স্টক জাতীয় জিনিস খাওয়া যাবে না। আর ডাল ওদিকে সেদ্ধ করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার সোমবার দেব। শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে, সাদা জিরে, তার সাথে পেঁয়াজ কুচোনো। এই ডালটা সোমবার দেওয়া হয়ে গেল। আর খয়রা মাছগুলো আজকে ভাজা করব। 3 পিস খয়রা মাছ, 3 জনের, বাবি খায় না, মানে আমার শ্বশুর মশাই, উনি তো বেশি কাঁটাযুক্ত মাছ খেতে পছন্দ করে না এবং খেতে পারেও না। তো এই 3 পিস খয়রা মাছ আমরা 3 জন, মানে আমার ছেলে বাদ দিয়ে, খয়রা মাছটা তাই ভাজাই করে নেবো, ডালের সাথে খাওয়া যাবে। আর করব আজকে মোচার ঘন্ট। মোচাটা মামুনি সকালবেলা সেদ্ধ করে রেখে দিয়েছে, তো সুবিধাই হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আদা বাটা, লঙ্কা বাটা সব করা আছে। আর ওখানে দেখতে পাচ্ছ আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আছে, মানে ডুমো ডুমো না, ছোটো ছোটো আলু চচ্চড়ি যেরকম করি রুটির সাথে খাওয়ার, সেই আলু চচ্চড়ি যেরকম আলু হয় ওরকম আলু কেটে রাখা আছে মোচায় দেবো বলে। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর মোচার ঘন্টটা রান্না করে নেব। মোচার ঘন্টতে আজকে আমিষ করব, চিংড়ি মাছ দেব। আর ছোলা কিছু ভিজিয়ে রাখা ছিল আগে। এইবার মোচাটা রান্না করব। তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছিলাম, সেই ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলাটাও ফোড়নে দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না, এমনি গুঁড়ো মশলাই আজকে দিয়ে দেবো। আর এর মধ্যে আলুগুলো, এবার কেটে রাখা আলুগুলো নুন হলুদ একটু মাখানো আছে সামান্য, দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আদা বাটা, লঙ্কা বাটা সব দিয়ে কষিয়ে নেব। আর ছেলের জন্য আজকে শিঙি মাছ আমি ওর বাবাকে বললাম নিয়ে আসো, শিঙি মাছ খাওয়াবো ছেলেকে আলু কাঁচকলা দিয়ে। তো শিঙি মাছ নিয়ে এসছে, ওর জন্য ওটাই করব। আর আমার ব্রেকফাস্ট আজকে আমার রুটি। তো আম খেতে আমি খুব ভালোবাসি, অনেকেই ভালোবাসে, অনেকেরই প্রিয় ফল। আর এই দেখো শিঙি মাছ নিয়ে চলে এসেছে ওর বাবা, জলের মধ্যে ছেড়ে রেখেছি। মাছগুলো তো এখন সব ডিম হয়ে যাচ্ছে। এই মাছগুলোর সাইজগুলো ছোট ছোটই আছে, অতিরিক্ত বড় শিঙি মাছ আমার একদমই ভালো লাগে না। আর এদিকে আমার ততক্ষণে আমি একটু ব্রেক নিয়েছিলাম, তারপরে আবার এখন রান্নাটা শুরু করলাম। আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা কষিয়ে নেব। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো দেওয়ার দিয়ে দিচ্ছি, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, আর একটু ছোলা দিয়ে দিলাম। বললাম যে ছোলা ভেজানো ছিল, অল্প কটা ছোলা দিয়ে দিলাম। এবার দেখো জিরে ধনে সব দিয়ে দিয়েছিলাম, কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব সেদ্ধ করা মোচাটা। তো মোচাটা এবার মজিয়ে রান্না করে নেব আস্তে আস্তে। মোচা রান্না করতে একটু সময় লাগে, তো এটা ধীরে ধীরে রান্না হবে। অন্যদিকে আমি ঘরের কাজগুলো করব। আর এই মাছগুলো আজকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, এই মাছগুলো আজকে করব না, এই মাছগুলো কালকে করব। সরি, নুন মাখাইনি, হলুদ মাখিয়েছি। আর এটা নিয়ে এসছে মাছের ডিম, ওর বাবা মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে। আর মোচাটার মধ্যে যে চিনি দেবো, চিনিটা হাতের সামনে ছিল না, মানে ভেতরে ছিল, আবার বের করতে হবে, তাই জন্য দুটো বাতাসাই দিয়ে দিলাম। একটু মিষ্টি তো দিতে হয় মোচার ঘন্ট সমস্ততে। আর চিংড়িগুলো মাঝখানে এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, সেটা দেখাইনি। দেখো মোচার ঘন্টটা হয়ে এসেছে। এবার বাতাসাগুলো মিশে গেলেই একটু ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এর মধ্যে এখন দিয়ে দেবো একটু গরম মশলা, আর গ্যাসটা অফ করে ঘিটা দেবো।
তাহলে ঘিয়ের ফ্লেভারটা থাকবে, না হলে কিন্তু ঘিয়ের ফ্লেভার কিছু বোঝা যায় না। গ্যাসটা অফ করে তারপরে দিয়ে দেবো। তো ওইদিকে আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেল, আর ছেলের মাছের ঝোলটাও আমার করা হয়ে গেছে। ছেলেকে খাওয়াবো মাছের ঝোল আর ভাত। ডালটা এখন খাওয়াচ্ছি না কদিন। আমার মনে হয় পার্সোনালি ডালটা ডাইজেস্ট করতে একটু সময় লাগে বা একটু ডাইজেস্ট করা কঠিন, তাই জন্য এখন কদিন ডালটা দিচ্ছি না। আমি এখন মাছের ঝোল ভাতই খাওয়াচ্ছি, রাতেও দিনেও ভাত দিয়ে দেওয়ারই চেষ্টা করছি। আজকে দেখো কত কিছু নিয়ে লাঞ্চ করতে বসেছি। এই হলো মোচার ঘন্ট, এটা কালকের এক পিস মাংস, একটু কাচকি মাছের যে চচ্চড়িটা করেছিলাম ওটা, আর এটা তো আজকে খয়রা মাছ ভাজা আর ডাল। তো অনেকগুলো পদ হয়ে গেছে, আস্তে আস্তে খাই বসে বসে। এই জাস্ট দুটো, একটা পড়ানো কমপ্লিট হলো, আরেকটা আজকে পড়ানো আছে। আর ছেলেটার শরীরটা আবার খুব খারাপ হয়েছে, নাক দিয়ে অনবরত জল পড়ছে, ঘ্যান ঘ্যান করছে স্বাভাবিক। আর এমনিতেও কয়েকদিন ধরে রাতে বললাম যে প্রচণ্ড মানে প্রচণ্ড না, প্রায় 1 ঘন্টা পর পর ঘুম থেকে উঠে যায়, কাঁদবে, তারপরে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিলে আবার ঘুমায়। হয়তো কিছু প্রবলেম হচ্ছে বা এরকম হয়তো হয়। আগেও মাঝে মধ্যে এরকম হতো, আবার ঠিক হয়ে যায়। আর দাঁত উঠলেও বলে এরকম করে বাচ্চারা। শরীরটা খারাপ দেখে ভালো লাগছে না, রাতে হয়তো ঘুমাতে খুব কষ্টই হবে আজকে মনে হয়, হাঁচি দিচ্ছে। তো একটুখানি চা করব, চা খাবো, তারপরে চলে যাওয়ার জন্য একটু চিড়ে সেদ্ধ করব, এই খেয়ে চলে যাবো। আর এখন একটু ডিমের ভুজিয়া বানাচ্ছি ওর বাবার জন্য। ওর বাবা মানে আমাদের সবজির তরকারি হয়েছে, ওর বাবা সেভাবে একটা সবজির তরকারি খেতে পছন্দ করে না। সেভাবে কেন বলছি, একদমই সবজি খেতে পছন্দই করে না। তো তাই জন্য রাতে রুটি দিয়ে ডিমের ভুজিয়া খাবে। তো ডিমের ভুজিয়া করছি, পেঁয়াজ লঙ্কা টমেটো এরকম কুচো কুচো করে কেটে তেলে ভেজে ব্যাস ডিমটা দিয়ে ভেজে দেব, এইভাবেই করি। তো এটা দিয়ে রুটি খেতে বেশ ভালোবাসে। একটার জায়গায় হয়তো 3টে রুটি, মানে 2টোর জায়গায় হয়তো 3টে বা 4টে রুটিও খেয়ে নেয় এই ডিমের ভুজিয়াটা দিয়ে। আর গরমের কথা তো আর কি বলবো, বৃষ্টির দেখাই নেই আমাদের এখানে। মেঘ করছে কিন্তু বৃষ্টি আর। বাবলু, ঘড়িতে বাজে 11টা 20, আর দেখতেই পাচ্ছ মশারির ভেতর ঢুকে গেছি। ছেলে এখনও ঘুমায়নি, জেগে আছে, জানি না কটায় ঘুমাবে। লাইট অফ করলে তাহলে ঘুমিয়ে পড়বে, তাও অনেক চেপে চুপে ঘুম পাড়াতে হবে। তো এখন আর বেশি কথা বলছি না, রাত্রি হয়ে গেছে অনেকটা, 11:30 বেজে গেছে। তো চলো তোমাদের সাথে আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। কি বলছো? হ্যাঁ কি বলছো? কাকে ফোন করছো? হ্যাঁ হ্যালো, কাকে ফোন করছো আগে বলো। দিদুন। হ্যাঁ দাদু। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।